টেনশন হলেই পায়খানার বেগ চাপে, এই সমস্যাকে বলা হয় আইবিএস। এই অসুখে ভুক্তভোগীদের অন্ত্র স্বাভাবিকের থেকে অনেক বেশি সংবেদনশীল হয়। সেই কারণে একটু টেনশন হলেই সেই রোগে আক্রান্তদের পায়খানার বেগ চাপে। তখন তারা সব কাজ ছেড়ে সোজা বাথরুমে দৌড়ান। তাই এই রোগকে বসে রাখতে চাইলে সবার প্রথমে মনে শান্তি ফেরাতে হবে। এর পাশাপাশি সাহায্য নিতে হবে কয়েকটি অত্যন্ত কার্যকারী ঘরোয়া টোটকায়, তাতেই উপকার পাবেন হাতে নাতে। এবার আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, ঠিক কোন কোন হোম রেমেডির সাহায্যে এই রোগকে বসে আনতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক। এড়িয়ে চলুন ট্রিগার ফুড। আমাদের অতি পরিচিত কয়েকটি খাবার এই সমস্যাকে বাড়িয়ে তোলে, তাই এইসব খাবারের থেকে দূরত্ব বাড়িয়ে নিন। আমাদের এই খাবারের তালিকায় রয়েছে ব্রোকলি, বাঁধাকপি, পেঁয়াজ, দুধ, গম। তাই আর সময় নষ্ট না করে ঝটপট এই খাবারের সঙ্গে ব্রেকআপ করে নিন। আশা করছি এই নিয়মটা মেনে চললে আপনার রোগের ফাঁদে পড়ার কষ্ট পেতে হবে না। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেলে আইবিএস সহ একাধিক পেটের সমস্যাকে বাগে আনা সম্ভব। আর সেই কারণে আজ থেকেই ডায়েটে রাখুন বিভিন্ন ধরনের ডাল, বাদাম, বীজ, পালং শাক, গোটা দানা শস্য থেকে শুরু করে একাধিক ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। আশা করছি এই খাবারের গুণেই আপনি অনায়াসে রোগটিকে কাবু করতে পারবেন। আদা ব্যবহার করুন। পেটের একাধিক সমস্যাকে বসে রাখার কাজে আদার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল, কারণ এতে রয়েছে জিঞ্জারল নামক একটি উপাদান যা কিনা অন্ত্রের হাল ফেরাতে সাহায্য করে, যার ফলে আদা অনায়াসে আইবিএসের মতো জটিল রোগকে বশ করতে পারে। এমনকি আদা বমি বমি ভাব এবং বমির মতো সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আর সময় নষ্ট না করে আজ থেকে আদা সেবন করা চালু করে দিন। চা পান করুন। আমাদের অতি প্রিয় চায়ের গুণেই আইবিএসকে বসে রাখা সম্ভব, আর এই বিষয়টি ইতিমধ্যে একাধিক গবেষণায় প্রমাণিত হয়ে গিয়েছে। আর সেই কারণে বিশেষজ্ঞরা সকলকে নিয়মিত গ্রিন টি বা হার্বাল টি খাওয়ার পরামর্শ দেন। তাতেই উপকার পাবেন হাতে নাতে। তবে নিয়মিত দুধ চা খেলে কিন্তু কোনো উপকারই পাবেন না, উল্টে সমস্যা আরও বাড়বে। তাই সুস্থ থাকতে লিকার চা খান। দই খাওয়া শুরু করুন। এই দুগ্ধজাত খাবার হলো প্রোবায়োটিকের খনি, আর এই উপাদান অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে, যার ফলে দই খেলেই বাড়ে হজম শক্তি। তাই তো আইবিএসে ভুক্তভোগীদের নিয়মিত দই খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আশা করছি এই পরামর্শ মেনে চলে আপনারা সুস্থ থাকতে পারবেন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।